এই বছরের প্রথম জালি কুমড়া রান্না করলাম। আর রান্না করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ইনশাআল্লাহ জানবেন যে আসলে কি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে আমি রান্না করতে চলে আসছি, তো আমি প্রথমে কিন্তু শাকটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর নুন পরিমাণ মতো দিয়ে আমি আগে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে মূলা শাক। সেদ্ধ করে নিয়ে এখন আর কি আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে এটা বাগার দিয়ে নিলাম। তো এই মূলা শাকে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগে, আর নইলে কিন্তু একটু খসখসা হয়ে যায়। তো এর জন্য আর কি আমি অনেকটাই তেল দিয়ে একেবারে সুন্দর করে ভেজে নিলাম। তো ওটা রাইখে তারপরে দেখেন কতটা পরিমাণের আমার তেল তেলে কড়াই, যেটা শাক রান্না করলাম অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কতটা তেল তেলে, একটু কিন্তু লেগে যায় নাই। আর ওই একই কড়াইতে আমি ভালো মতো ধুয়ে একেবারে অনেক হিট করে নিয়ে তারপরে তেল দিয়ে আমি এই যে মাছটা ভাজতেছিলাম। এমন পরিমাণে রাগ উঠছিল, আমার মনে হচ্ছিল যে মাছ একবারে গুটে ভর্তা বানাই দিই। তারপরেও আর কি অনেকটা ধৈর্য নিয়ে তারপরে আস্তে আস্তে করে উঠাইলাম। তো এখন পুরি যে মাছটা ভেঙে গেছে এটাই, পরবর্তীতে কিন্তু আর কোনো মাছ ভেঙে যায় নাই কেউ। তো এটাকে বলে আর কি ধৈর্যর কিন্তু বড় গুণ। তো যাই হোক, আমি ওইটা উঠিয়ে রাখলাম, রেখে আর কি এখন ফোড়নে দিলাম হচ্ছে জিরে আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে আদা জিরা বাটাও দিয়ে দিলাম। আদা জিরা বাটাটা আমি সবসময় কিন্তু আগেই দিই একটু, কারণ আদা জিরের কিন্তু একটা বাজে একটা স্মেল আসে, এটা রান্নার পরে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। এর জন্য আগে দিয়ে এটা নাড়াচাড়া করে নিলে তাহলে একটু ভালো ওই ধরনের বাজে স্মেল আসে না কো। এর জন্য আমি আগে দিয়ে নিই, দিয়ে যে সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, একটু হালকা করে মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো কষা নিলাম। নিয়ে এরপরে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়াগুলো দিয়ে দিলাম। তো ঘটনাটা ঘটছে অবশ্যই সেই জায়গাটা ছেড়ে আসছি, যেটা হচ্ছে যে মাছ ভাজলাম। তো মাছের এমন কাণ্ডটা এরকমভাবে রান্না করতে গেলে ঝামেলা হলে খুবই খারাপ লাগে। মনে হচ্ছিল যে আমি ধৈর্য হারিয়ে ফেলতেছি, একেবারে ভর্তা বানাই দিই। তো তারপরেও আর কি যে ভাবলাম, আর আমি কিন্তু অনেক সময় মাছ কষায় রান্না করি, যেহেতু আপনাদের ভাইয়া কষানো মাছ খেতে বেশি পছন্দ করেন। তো এই মাছটা অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল আর কি, যেহেতু এখন ফ্রিজে শেষের দিকে কোনো মাছ টাছ তেমন একটা নেই কো। এর জন্য আর কি এগুলো ভেজে রান্না করতেছি। যে ফ্রিজে কিন্তু অনেক দিন মাছ থাকলে সেই মাছের কিন্তু একটা কেমন ধরনের ভ্যাপসা গন্ধ আসে, এর জন্য ভেজে রান্না করতেছি। আর আমার রান্নাটা এখন কিন্তু প্রায় শেষের দিকে, একটু চেক করে দেখলাম যে কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা, পরে দেখি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। যদিও আপনাদের ভাইয়া কিন্তু ভাজা জিরের গুঁড়া বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দ। এর জন্য আর কি দিয়ে দিলাম, যে দুইজনের মিলে ঝুলে আর কি হোক রান্নাটা। তো আমার রান্নাটা কিন্তু এখন শেষ। এই যে ভালো মতো আমি এখন নেড়ে চেড়ে এটা ঢেকে রেখে আমার রান্না ডান। আর এই যে এখন দেখেন টেবিলে সব কিছু গুছগাছ করে আমি একবার ঢেকে রাখছি। তো আপনাকে এই যে একটু একটু করে উঠায় দেখাই যে আসলে কী রান্না করলাম। শাকভাজি আর কুমড়া মাছ, বাটা মাছ দিয়ে কুমড়া একটা পাতলা ঝোল। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।